পিরোজপুরেই জানাজা হচ্ছে না, বাংলাদেশের সব জায়গায় হচ্ছে। এবং গতকালকেই মক্কাতে তার সালাতুল জানাজা অনুষ্ঠিত হয়েছে, মদিনা শরীফে হয়েছে, তুরস্কে যে আন্তর্জাতিক যুব সম্মেলন হচ্ছে সেখানেও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য গায়েবানা জানাজা হয়েছে। ইউরোপ আমেরিকার অধিকাংশ শহরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনি বর্তমান পৃথিবীর 50টা রাষ্ট্রের কোরআনের তাফসীর করেছেন এবং নিয়মিতভাবে বছরের পর বছর আল্লাহর ঘরে কাবাতে তিনি ইতিকাফ করতেন। এবং বাংলাদেশে যারা কাবার ভিতরে প্রবেশ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাদশা নাজ্জাশী যখন ইন্তেকাল করেন তখন রাসূল মদিনাতে তার জন্য গায়েবানা জানাজা করেছিলেন। 1979 সনে জামাত ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করেন কাবা চত্বরে তার জানাজা হয়েছিল। আর এরপরে সারা বিশ্বব্যাপী কোন ব্যক্তির জন্য এত বড় জানাজা হয় নাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য গতকালকে থেকে যে সালাতুল জানাজা শুরু হয়েছে। বাংলাদেশ সারা দুনিয়ার তৌহিদি জনতার কলিজার টুকরা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী অবৈধভাবে ষড়যন্ত্র করে কোরআনের পাখিকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল দীর্ঘদিন। আজকে সারা দুনিয়াবাসী তার ঘোষণা দিচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী নির্দোষ ছিলেন। অন্যায়ভাবে ষড়যন্ত্র করে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এই জালেমবাজ সরকার ইতিপূর্বেও আমাদের কলিজার টুকরা মাওলানা মতিউর রহমান নিজামীকে শহীদ করেছে। আজ যে মাঠে আমরা জানাজায় শহীদ হয়েছি গায়েবানা জানাজায়, এই মাঠের উদ্যোক্তা ছিলেন মাওলানা আব্দুল সুবহান সাহেব। সেদিনেও লক্ষ জনতা এখানে জানাজায় হাজির হয়ে প্রমাণ করেছিল মাওলানা আব্দুল সুবহান নির্দোষ ছিলেন। আজকেও সারা দেশবাসী সহ সারা দুনিয়াবাসী প্রমাণ করেছে মাওলানা দেলোয়ার হোসেন কোন অন্যায় কাজ করেন নাই। মাওলানা দেলোয়ার হোসেন একজন নির্দোষ ব্যক্তিকে কারারুদ্ধ করে অবহেলায় অযত্নে রোগে শোকে তাকে চিকিৎসা না দিয়ে তাকে শহীদ করা হয়েছে। এর বদলা বাংলাদেশের জনগণ নিবে ইনশাআল্লাহ। যে কোরআনের পাখি কোরআনের আওয়াজ তুলেছিলেন এই আমাদের জন্মভূমি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামের রাজ কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করেছিলেন। আল্লাহ তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে। যারা আমরা বেঁচে আছি কোরআনের রাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের কোরআনের আন্দোলন বেগবান হবে, চলবে ইনশাআল্লাহ। সংগ্রামী এই মাঠে 92 সাল থেকে ওনার জেলে যাওয়ার আগ পর্যন্ত তিনি তাফসীর করেছেন। এখানেই তিনি ইসলামী আন্দোলনের গোড়াপত্তন করেছেন।
আমরা সেই ইসলামী আন্দোলনের দীক্ষা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বলতে চাই অন্যায়ভাবে ঢাকাতে আজকে বেপরোয়া হয়ে বেসামাল হয়ে সরকার এবং প্রশাসন তার জানাজা করতে দেয় নাই। আমরা ইতিমধ্যেই ঘোষণা কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল বা জোহর বাইতুল মুকাররমে তার গায়েবানা জানাজা কেন্দ্রীয়ভাবে হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের পাবনা জেলার সকল উপজেলাতেই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী জামাত ইসলামীর সম্পদ নয়, শুধু জামাত ইসলামীর সম্পদ নয়, শুধু জামাত ইসলামী ছাড়া তিনি আপনার জনগণের সম্পদ, দেশবাসীর সম্পদ, কোরআনের সম্পদ এবং সারা দুনিয়ার ইসলামী স্কলারের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হচ্ছে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী। ইতিমধ্যেই জেনেছেন কাবার দরজা খোলা হতো যেসব ব্যক্তিদের জন্য, বাংলাদেশের জন্য মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্যই কাবার দরজা খোলা হতো। মহান ব্যক্তি, সেই ব্যক্তির জানাজায় আমরা সামিল হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই এবং বলতে চাই আপনার কাছে, ওগো আল্লাহ, ও পরবর্তীকার, তুমি মহান, তুমি আমাদের এই আহ্বান মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে কোরআনের বাজু হিসাবে গ্রহণ করো, তুমি গ্রহণ করো, তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে গ্রহণ করো। তার অসমাপ্ত কাজ যেন আমরা সমাপ্ত করতে পারি, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত পাবনাবাসী, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সালাতুল জানাজা গায়েবানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উদ্দেশ্যে আদায় করব। আপনারা যারা এখনো কাতারবন্দী হন নাই, বিনীতভাবে অনুরোধ করব আপনারা সবাই সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে কাতারবন্দী হন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ইনশাআল্লাহ সালাতুল জানাজা আদায় করব। সংগ্রামী ভাই সকল, একটি কথা বলতে চাই, আমরা শান্তির পক্ষে, অশান্তির বিরুদ্ধে। জামাত ইসলামী শান্তির পক্ষের জনগণ, অতএব আমরা শান্তি সকল ক্ষেত্রে বজায় রাখবো ইনশাআল্লাহ। আমরা মিছিল করব না, আমরা তার জন্য দোয়া করার জন্য এসেছি, দোয়া করব। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যে শুভবুদ্ধির উদাহরণ পেশ করেছেন, জনগণের কথা, জনগণের আবেগ উচ্ছ্বাস আপনারা বুঝতে সক্ষম হয়েছেন, আল্লাহর তরফ থেকে এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। অতএব জামাত ইসলামীর কোন কার্যক্রম কর্মসূচি বিশৃঙ্খল ভাবে হবে না, তার উদাহরণ এই পাবনাতে আমরা দীর্ঘদিন যাবৎ দিয়ে আসছি। আপনাদের কাছে আমি পরিষ্কার করে আপনাদের অফিসে গিয়ে বলে এসেছি, এসপি অফিসে, যে জামাত ইসলামী 13-14 সালে যে সমস্ত কাজ করেছে, পাবনাতে একটা আপনার ইটের টুকরাও কারোর বাড়ি পড়ে নাই। আমাদের আছে, আমাদের আদর্শের আছে। অতএব আমাদের কর্মকাণ্ড নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বিশ্বাস করি ইসলামী জনতা, তৌহিদি জনতা, পাবনাবাসী ইসলামের আদর্শকে সংরক্ষণ করে এবং ইসলামী আদর্শের কায়েমের জন্যই তারা সচেষ্ট থাকবে। আপনাদের এই কার্যক্রমের জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থেকে হিসাব করতে চায়, কিন্তু রক্তের পরিবর্তে রক্ত নয়। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্দোলন বাস্তবায়ন করেছে, জামাত ইসলাম সেই আন্দোলন বাস্তবায়ন করতে চায়। এই যে আসুন
আমরা শহীদ নিজামীর রক্তের প্রতিশোধ হিসাবে, শহীদ সুমান সাহেবের রক্তের প্রতিশোধ হিসাবে আমার নেতা মন্ত্রীদের হয়েছে রক্তের প্রতিশোধ হিসেবে। আসুন আমরা আগামী দিনে তাদের জীবনে যে আদর্শ বাস্তবায়নের প্রচেষ্টা করেছিল সেই বাস্তবায়ন করার জন্য প্রতি ফুটা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কিনা জানতে চাই। সম্মানিত পাবনাবাসী, আপনারা যারা রাস্তায় আছেন, আমরা বিনীত অনুরোধ করব, উত্তর দক্ষিণ দিয়ে রাস্তা আছে। সংগ্রামী পাবনাবাসী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী পাবনার মানুষের কাছে একটি প্রিয় নাম। আন্তর্জাতিক বিশ্বে কোরআনের খাদেম হিসাবে একটি প্রিয় নাম। সারা পৃথিবীতে যারা কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছেন, বাংলাদেশের মধ্যে থেকে তিনি অন্যতম। সংগ্রামী পাবনাবাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাদশাহ নাজ্জাশীর যখন ইন্তেকাল করেন, তখন রাসূল মদিনাতে গায়েবানা জানাজা পড়েছিলেন। আপনারা জানেন 1979 সনে বিশ্বের অন্যতম মুজাদ্দিদ আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করেন, কাবা চত্বরে 1979 সনে তার গায়েবানা জানাজা হয়েছিল। আজকে বাংলাদেশে সারা দেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর রোহের মাগফিরাতের জন্য তার জন্য দোয়া করা হচ্ছে এবং এই সালাতুল জানাজা অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে পাবনা জেলার প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পর্যায়েও এই সালাতুল জানাজা হচ্ছে। তারই অংশ হিসাবে আমরা আজকে এখানে সালাতুল জানাজা অংশগ্রহণ করছি। আমরা কোনো মাইকিং করি নাই, শুধু দায়িত্বশীলদের খবর দেওয়া হয়েছে দারুল আমান তাস ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর ভালোবাসায় মহব্বতে। সংগ্রামী পাবনাবাসী, এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা পৌরসভার সম্মানিত আমির অধ্যাপক রাকিব উদ্দিন। সেই আল্লাহ পাকের ডাকে আজকে শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ইসলামী আন্দোলনের রাহবার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার শহীদ মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন। এই মৃত্যু নিয়ে জনগণের মনে অনেক প্রশ্ন আছে, আমরা সেই নিয়ে কথা বলতে চাই না। আমরা শুধু বলতে চাই জনগণের মনের এই প্রশ্ন, আমরা যেন এদেশে তার যে ইচ্ছা ছিল আল্লাহর দিনের প্রতিষ্ঠা করা, দিন ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা, আমরা সেই প্রতিষ্ঠার মাধ্যমে জবাব দিতে চাই। প্রশাসনের পক্ষ থেকে তারা আমাদের জানাজার অনুমতি দিয়েছেন, তাদের সাথে সংযোগ করে আমরা আজকে প্রদান করছি। এ ব্যাপারে আমাদের সকল জনশক্তি মুসলিমগণ আমরা শান্তশিষ্টভাবে আজকে জানাজা আদায় করে আমাদের প্রতিবাদ ব্যক্ত করব। সম্মানিত উপস্থিতি, আমরা মোট কথা আমাদের জবাব দিব। আমরা আগামীতে বাংলার এই জমিনে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যম দিয়ে আমরা এই শহীদের রক্তের বদলা নিব। আমরা আগামীতে প্রতিটি সময়ে ইসলামের প্রতিষ্ঠার জন্য সকল আন্দোলনে এবং চাইনের বিরুদ্ধে সকল প্রকার সংগ্রামে আমরা আমাদের রক্ত দিয়ে আমরা প্রতিদিনের রাস্তায় রক্ত ঢেলে দিব। ঘুমন্ত জাতিকে পথ দেখিয়েছেন, ঘুমন্ত জাতিকে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিলেন, বাংলাদেশের বুকে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখিয়েছিলেন। তাকে এমন ভাবে পৃথিবীর থেকে তাকে বিদায় করা হলো পরিকল্পিত ভাবে, আমরা তীব্র নিন্দা জানাই। সাথে সাথে আমরা সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আসুন, আল্লাহ তাবারক তাআলা যেই কোরআনের জন্য আমাদেরকে পছন্দ করেছেন, সেই কোরআনের দাওয়াত আল্লামা সাইদী ঘুমন্ত মানুষকে জাগিয়েছেন, সেই কোরআনের রাজ আল্লাহর এই জমিনে
প্রতিষ্ঠিত করার জন্য আমরা মজবুত ভাবে ভূমিকা রাখবো। এক একজন এক একটি সাইডের ভূমিকা পালন করবো। আল্লাহ পাক আল্লামা সাইদিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদের প্রান্তীয় শহীদদেরকে জান্নাতুল ফেরদাউসে আমাদের সাথে হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত পাবনাবাসী, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সলাতুল জানাজা করব। আমাদের ইসলামী সাহেব বক্তব্য দেবেন। আমরা আবারও অনুরোধ করবো যারা আমাদের ডানে বামে আছেন সবাই কাতারে চলে যান। সরকারকে বলবো, হাজার হাজার লক্ষ জনতা আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে রায় দিলেন, সরকারের রায়ের বিপক্ষে। সংগ্রামী পাবনাবাসী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তিনি বাংলাদেশের সম্পদ। শুধু পিরোজপুরেই জানাজা হচ্ছে না, বাংলাদেশের সব জায়গায় হচ্ছে। এবং গতকালকেই মক্কাতে তার সালাতুল জানাজা অনুষ্ঠিত হয়েছে, মদিনা শরীফে হয়েছে, তুরস্কে যে আন্তর্জাতিক যুব সম্মেলন হচ্ছে সেখানেও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য গায়েবারা জানাজা হয়েছে। ইউরোপ আমেরিকার অধিকাংশ শহরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য গায়েবারা জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনি বর্তমান পৃথিবীর 50টা রাষ্ট্রের কোরআনের তাফসীর করেছেন এবং নিয়মিতভাবে বছরের পর বছর আল্লাহর ঘরে কাবাতে তিনি ইতিকাফ করতেন। এবং বাংলাদেশে যারা কাবার ভিতরে প্রবেশ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই মহান ব্যক্তি আজকে আমাদের থেকে বিদায় নিলেন চিরদিনের জন্য। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। এবং তিনি যে কোরআন নিয়ে স্বপ্ন দেখতেন, বাংলাদেশকে নিয়ে যে কোরআনের শাসনের যে স্বপ্ন দেখতেন, আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অবর্তমানে আমরা তার আদর্শ বাংলার এই জমিনে বাস্তবায়নের জন্য আমরা শপথ গ্রহণ করলাম। আমরা অত্যন্ত শোকাহত। আজকে সংবাদটি শোনার পর থেকে আমি মনে চরমভাবে আঘাতপ্রাপ্ত যে অনেক সময় খাদ্য গ্রহণ করতেই মনের কাছে একটা তৃপ্তি আসতেছে না। তো সর্বোপরি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু আলেমে দ্বীন নয়, নন্দিত মুফাসসিরে কোরআন নয়, উনি ছিলেন রাজপথের একজন লড়াকু সৈনিক যিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ। আমরা তার এই আদর্শ, তার এই অবদান, আমরা তার নিজেদের যে অসমাপ্ত কাজগুলি সামনে আমরা এগিয়ে নেব। আর সবার কাছে এতটুকু অনুরোধ থাকবো, যে কথা আমি আজকে একটা ভিডিও দেখেছি, শেষ কথা অনুযায়ী আল্লামা সাঈদী যখন ইন্তেকাল করবে, এই সংবাদ শোনার পরে আপনারা একটু দোয়া করবেন। মূলত দোয়ার জন্য এখানে আসা। আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে জান্নাতুল মাকাম দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, দারুল আমান ট্রাস্টের ঐতিহাসিক ময়দানে যে ময়দান শোভাবর্ধন করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই গায়েবারা জানাজা। আমি উদ্বোধনী কথায় বলেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাদশা নাজ্জাশী যখন ইন্তেকাল করেন তখন রাসূল মদিনাতে তার জন্য গায়েবারা জানাজা করেছিলেন। 1979 সনে জামাত ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করেন কাবা চত্বরে তার জানাজা হয়েছিল। আর এরপরে সারা বিশ্বব্যাপী কোন ব্যক্তির জন্য এত বড় জানাজা হয় নাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য গতকালকে থেকে যে সালাতুল জানাজা শুরু হয়েছে। সম্মানিত পাবনাবাসী, মাওলানা আব্দুস সুবহান এবং মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী মনোনীত এই দারুল আমান ট্রাস্টের ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব, দারুল আমান ট্রাস্টের কেন্দ্রীয় মসজিদ আল মসজিদুত তাকওয়ার সম্মানিত খতিব, পাবনা ইসলামিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল শাকুর সাহেব সংক্ষেপে কথা বলেই উনি সালাতুল জানাজা শুরু করবেন। জানাজার পূর্বে 11টার থেকে আবার এখানে অফিসে এসপি সাহেব, ডিআই1 সহ প্রশাসনের 10-12 জন কর্মকর্তাকে পাঠিয়েছিলেন। আমি বলেছিলাম যে আমরা শান্তিপূর্ণ সালাতুল জানাজা করব। আমরা সেটাই প্রমাণ করছি। আমরা সালাতুল জানাজা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য কাঁদবো, আমরা তার জন্য দোয়া করব এবং এই শোককে শক্তিতে পরিণত করে
আগামী দিনে ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনের জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের শ্রম এবং মেধা ব্যয় করব। সালাতুল জানাজা শেষে সুশৃঙ্খলভাবে আমরা নিজ নিজ জায়গায় বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। এখন মৌলানা আব্দুল শাকুর সাহেব সালাতুল জানাজা পড়াবেন, তার আগে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবেন। আমরা পাবনাবাসী আজ শোকাহত, সারা দেশবাসী আজ শোকাহত, সারা দুনিয়ার মুসলিম মিল্লাত আজ শোকাহত। যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, সারা দুনিয়ার মুসলিম মিল্লাতের হৃদয়ে আল্লাহ তাআলা তার জায়গা করে দিয়েছিলেন। আমরা আজকে তার জন্য দোয়া করতে এসেছি। কি দোয়া করব? হে আল্লাহ, যার সম্মান বৃদ্ধির জন্য আপনি কাবার দরজা খুলে দিয়েছিলেন, আপনি সেই দয়ার ওসিলায় তার জন্য জান্নাতের দরজা কবুল করে নেন। আমাদের বাংলাদেশের সকল মুসলমানের হৃদয়ে এই একটি আশা এবং দোয়া আমরা লালন করে এসেছি দীর্ঘদিন। আল্লাহ, আপনি আল্লামা সাইদি সাহেবকে আবার কোরআনের ময়দানে ফিরে দেন। আপনি তা কবুল করলেন না। আপনি আমাদের হৃদয়ের এই আবেদন কবুল করেন নাই, কিন্তু উনি যে আবেদন করেছিলেন জীবনভর, যে এই জমিনকে আপনি ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ ওনার মনের সেই আশাটুকু আপনি পূরণ করে দেন। বাংলার এই জমিনকে আপনি ইসলামের জন্য কবুল করেন, কোরআনের জন্য কবুল করেন। হে আল্লাহ তাআলা, আপনি দেখেছেন বাংলাদেশের মানুষরা আজকে তার জন্য দোয়া করতে, বৃষ্টি পরিবেশের প্রতিকূলতা কোনটাই মানছে না। আল্লাহ শুধু তার মাগফিরাত কামনা করে আপনি দয়া করে আপনার গোলামকে মাফ করে দেন, তার জীবনের সকল নেক কাজকে আপনি কবুল করে নেন। বিশেষ করে কোরআনের ময়দানের যে খেদমত করেছেন, সেই খেদমতকে কবুল করে আল্লাহ তাকে আপনি কোরআনের পাখি হিসাবে যে উপাধি দিয়েছেন, আপনি জান্নাতের ডানা বিশিষ্ট পাখি করে কবুল করেন। সম্মানিত ভাইরা আমার,
সামনের দিকে এগিয়ে যান। আসসালামু আলাইকুম। হারানো বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান ক্লাস 2 জাতি আসসালামু আলাইকুম।